3.5 বছরের বাচ্চাকে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমিও রাস্তায় নামবো। 18 জুলাই সোনিয়াকড়া কাজলাতে স্টুডেন্টদের পানি খাওয়াতে গিয়ে শহীদ হন। আমার হাজবেন্ড যখন রাস্তায় নামেন তো আমার সাপোর্টটা সব থেকে বেশি ছিল। সেখানে আমিও থাকতাম, আমার 2 বছরের একটা মেয়ে ছিল, যার জন্য আমি রাস্তায় নামতে পারিনি। তো 18 জুলাই আমার হাজবেন্ড পানি খাওয়াতে যান আর 18 জুলাই শহীদ হন। আমার হাজবেন্ড একটা মেয়ের এই বয়সে হাজবেন্ড মারা যাওয়ার পর কি পরিমাণে স্ট্রাগল করতে হয় এটা আমাদের বাংলাদেশে আমরা সবাই কম বেশি জানি। তো আমার মেয়েটাকে নিয়ে আজকে প্রায় 18-19 মাস পর্যন্ত আমরা লড়াই করতেছি। আমি শুধু একা না, আমার মতো এরকম অনেক বোন আছেন, এরকম কম বয়সে ছোট ছোট বাচ্চা রেখে বাবারা শহীদ হয়েছেন। তো জুলাই সনদ বাস্তবায়ন এটা আমাদের সবার জন্য অনেক বেশি প্রয়োজন, যার জন্য আমার হাজবেন্ড শহীদ হয়েছেন। তো আমি চাই জুলাই সনদটা বাস্তবায়ন হোক। সরকার নির্বাচনের আগে যেরকম কথা বলে আসছেন এখনও যেন ওরা ওই রকমটাই করেন। ওনারা যেন ভুলে না যান যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার সন্তান আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তো এরকম 1500 শহীদ মানুষ যেমন শহীদ হয়েছেন, তাদের সাথে তাদের 1500টা পরিবার আছে, আর একটা পরিবারে অনেকজন মানুষ করে। তো একজন মানুষ শুধু চলে যান নাই, সাথে আমাদের সবার জীবনটাই একদম শেষ হয়ে গেছে। তা আমি বলি না যে শেষ হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ডের রক্তের বিনিময়ে যদি নিরীহ মানুষরা মুক্তি পেয়ে থাকে, আজকে যারা সরকার গঠন করেছেন তারাও এক সময় মজলুম ছিলেন, এখন তারা মুক্তি পেয়েছেন, আমি মজলুম হয়েছি। আমাদের উসিলায় ওনারা মুক্তি পেয়েছেন, সরকার গঠন করেছেন। আমি এতটুকু আশাবাদী যে ওনারা এই শহীদদের আহতদের ভুলে যাবেন না। আমি খুব করে চাই ওনারা জুলাই সনদটাকে বাস্তবায়ন করুক। আর আমাদের শহীদদের অনেকগুলা সন্তান আছে, সরকার যেন ওদের দিকে একটু খেয়াল রাখে। ওদের পড়াশোনা বাবদ অনেক কিছু আছে, তো এগুলা যদি ওনারা একটু দেখতেছি যে দেখবেন বলছেন, ওইগুলা যেন একটু থাকেন। আর জুলাই সনদ বাস্তবায়নে যদি ওনারা না করেন, আমার হাজবেন্ড যেমন 24 জীবন দিয়েছেন, রাস্তায় নামছেন, তো এর জন্য যদি আমারও রাস্তায় নামা লাগে, আমার 3.5 বছরের বাচ্চাকে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমিও রাস্তায় নামবো।